ভোট সবার কাছে সবার নিতে হবে। খালা খালা কোন বাড়িতে ভোট চাইতে গিয়ে বাধা দিচ্ছে সেই বাড়িতে ঢোকেন, ভোট করবেন। সব পাড়ায় ভোট পাবেন, আমরা আছি, ওঠেন। তারপরে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা আমরা যাবো। হাত দেন, বড় ভাইকে মারবে কেন? এটা রুমনের ভাই। হ্যাঁ চিনি তো। আচ্ছা হ্যাঁ, বড় ভাইকে মারবে কেন? বড় ভাই শাসন করছে। যে মহিলারা আসছে ভোট চাইতে, ভোট চাচ্ছে আর কি। তো ও নাকি আপনার কথা লাগালে যা ও নাকি বাধা দিছে যে আপনারা ওনারা ভালো বলতে পারবে। আমি অত ভালো শুনি। বাধা দিছি কি? ওর নাম কি? আমার ছোট ভাই। ওনার নাম কি? নাম কি? ওর নাম আসগর। ভাই। আমি বনপাড়াতে ছিলাম, তো আমি যখন এই ঘটনাটা শুনি, আমি আমার এমপি প্রার্থীকে থুয়ে টোটাল চলে আসছি। তখন ছোট্ট একটি ঘটনা হলে অনেক বড় এটা হবে। ফাঁস হতে সময় লাগে না, অনেক বড় আকার ধারণ করে। বড় আকার যেন ধারণ না করে, যে ভাইয়ে ভাইয়ে এটা হয়ে গেছে, যেটা হয়েছে সেটা আমরা পারিবারিকভাবে বসে আমরা এটা ঠিক করে নেব। বিষয় হচ্ছে এখন যে বিষয়টা পারিবারিকভাবে ডিল করার চেষ্টা করছেন, আমার মায়েরা ভোট চাইতে এসে না গালিগালাজ পারে না, গালিগালাজ পারে না, দাঁড়ান। আমার মায়েরা ভোট চাইতে এসে তাদেরকে মানে আইসি কারা? একটু please, সবাই একটু থামেন, please। আমার মায়েদের বলা হয়েছে কার ভোট চাইতে এসেছেন? দাড়িপাল্লার ভোট। জান্নাতের টিকিট বিক্রি করতে আসছেন? আপনি যদি প্রমাণ চান, উনার ভিডিওই ছাড়ছে, সেই ভিডিওতে আছে। দাঁড়ান, আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসছেন। এরপরে কি বলছে? এরপরে বলছে রাজাকারের বাচ্চা, রাজাকারেরা, পাকিস্তানিরা, তারপরে ধর্ষণ করছে, লুটতরাজ করছে, এখন এসছে ভোট চাইতে। এইভাবে অকথ্য ভাষায় গালাগালাজ করছে এবং 1 কিলোমিটার তাদেরকে এইভাবে ধাওয়া করছে মোবাইল ধরে রেখে। এটা কি আর পারিবারিক আছে? না, এরকম ঘটনাটা ঘটে না। এরকম ঘটনা যদি না ঘটে থাকে তাহলে আমরা এখান থেকে চলে যাবো। দাঁড়ান, আমি বলছি। আর যদি ঘটে থাকে কি করবেন বলেন? এখন শুনুন, আপনি যেটা বললেন, এখন একটা ছোট্ট ঘটনা যদি মনে করেন এটা অনেক বড় হয়ে গেছে, মনে করেন তাহলে কিন্তু বড় হয়ে গেছে। আর যদি মনে করেন যে না, ওনার মাপ চাওয়া উচিত, ন্যূনতম মাপ চাওয়া উচিত। উনি বড় যে মা ভাই, বা দাঁড়ান। খালা বা বোন, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। দাঁড়ান। বিষয় হচ্ছে উপস্থিত আপনি থাকবেন, আমার ইদ্রিস ভাই আপনার বড় ভাই থাকবে। আর এখানে প্রতিনিধির মধ্যে প্রথম কথা হচ্ছে বড় ভাই, আমি বলি, এই শোনেন মনি ভাই, আমি শেষ করে দেখেন, এটা এখানেই মাটি এবং ওই ভাই যে বেদবিটা করছে আর যে আমার মায়েরা ছিল তারা থাকবে। ওই তাদের কাছে ক্ষমা চাইবে, এতটুকু হইলে না, আমার এত লোক কেউ যাবে না, কেউ যাবো না। আমরা কথাটা আমি খারাপ কিন্তু বলে না। শান্তি বলি ভাই, বড় ভাই, কথাটা খারাপ বলে না। আমি শান্তির জন্য বলছি ভাই। আইনি আমাদের সাথে ঝামেলা হবে না। বড় দিক থেকে যত শাসন করা আমি করছি আর কি, মারধরও করছি। এইটা আমাকে যে পিছন থেকে টান দিয়ে মানে ছুড়াচ্ছে আমাকে, মানে আমি মারতে যাচ্ছি, ও মানে পিছন থেকে ধরতেছে, এইভাবে ও আমাকে ইয়ে করতে পারে না। না কিন্তু বড় ভাইয়ের সাথেও বের হয়েছে। ওনারা দেখেন হাত কেটে দিছে, দেখেন না, ওকে আমি যে ঘুষি মারিছি না, ওই ঘুষি মারছি তো। এই হাতও কাটছে, এই হাতে কাটছে। আচ্ছা এখন এটা থাকে আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, শান্তির লক্ষ্যে আমি যে কথাটা বলার এটা বলতে চাই। দেখি আমরা তিনজনে দিয়ে আসি। কথা কই না, না অত না, শুনতে হবে, মেনে নিতে হবে, কোনো কথা নাই। এখানে আমাদের মমিন ভাই এখানে প্রেজেন্ট আছে, বড় ভাই এখানে আছে। যেটা বিষয়ে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার এই ওয়ার্ডের সভাপতি যে ইদ্রিস ভাই, তারই ছোট ভাই, ঠিক আছে। এখন যেটা শাসন করা দরকার ইদ্রিস ভাই সেটা শাসন করে দিচ্ছে। এখন যেটা মানে এই ঘটনাটা আর না বাড়ায় আমরা এখানে এই ঘটনাটা ক্লোজ করব। মা বোনদের কাছে আমরা এলাকাবাসী সবাই মিলে, ভাই আছে, ভাই এটা বলবে, ঠিক আছে। আর তোমাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনটা আমরা শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশে করতে চাই। কারোর সাথে কোনো হানাহানি, হট্টগোল, গন্ডগোল আমরা কোনো কিছু চাই না। বরাবরই আমরা এটা বলছি। আমাদের এই 61-4 আসনে এই দুজন প্রার্থী এক জায়গায় বসে নির্বাচনে প্রচারণা করে, এরকম ভিডিও আছে কিনা? আছে কিনা? আমার ইদ্রিস ভাইয়ের ওয়ার্ড জামাতের সভাপতির আপন ছোট ভাই, এটা একটা ছোট ভাই। বিষয় হলো আমরা আজকে এখানে এসেছিলাম, আমাদের সম্মানিত মায়েদের উপরে এক ধরনের উচ্চবাচ্য কথা হয়েছে, সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। যেহেতু আমাদের এই ওয়ার্ডেরই সভাপতি আমাদের প্রভাষক ইদ্রিস ভাইয়ের আপন ছোট ভাই হওয়ার কারণে উনি বিষয়টা পারিবারিকভাবে
যতটুকু শাসন দেওয়া দরকার ছোট ভাইকে সেটা দিয়েছে। এজন্য আমরা এরপরে আরেকজন বড় ভাই ওই যে ঘটনা ঘটিয়েছে তারই আরেকজন বড় ভাই তিনিও বিষয়টাকে ক্লারিফাই করেছে এবং দুঃখ প্রকাশ করেছে। আমরা চাই আমাদের এই নাটোর জেলার 4 আসন, যেটা রাজনৈতিক কোনো প্রকার হানাহানি ফাটাফাটি মারামারি এখন পর্যন্ত অদ্যাবধি বিএনপি জামাত হয় নাই। আমরা প্রচারণা চালাচ্ছি, বিএনপির অফিসে যাচ্ছি, তারা আমাকে চা খাওয়াচ্ছে, বসতে বলছে, এবং আমাদের যারা আছে আমাদের নেতৃবৃন্দ যাচ্ছে তারাও যেমন ওয়েলকাম জানাচ্ছে, আমাদের কাছে আসলে আমরা ওয়েলকাম জানাচ্ছি। কারণ ভোটটা 24 পরবর্তী ভোট হবে, উৎসব মুখর ভোট, সেটাই আমরা চাই। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আজকে ঘটেছে, যেটা 61 নাটোর 4 আসন বড়াইগ্রাম গুরদাসপুরে আর কোথাও ঘটেনি এই নির্বাচনকালীন এই প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে। তো আমরা চাচ্ছি যেটা ঘটে গেছে, পরিবারের পক্ষ থেকে ওনার 2 ভাই, একজন ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আমাদের ওয়ার্ড জামাতের সভাপতি ইদ্রিস ভাই কথা বলেছে, তারা যতটুকু তার ভাইকে শাসন করেছে। এই জায়গাতে আমরা চাই আমাদের আগামী যে কটা দিন আছে শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। এবং আব্দুল হাকিম ভাই এবং আব্দুল আজিজ ভাই দুইজনেই তারা চাচ্ছে, আব্দুল হাকিম ভাই স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আমরা 2 জন সহোদর ভাইয়ের মতো নির্বাচনী পরিবেশ রাখার চেষ্টা করছি। কিছু কর্মী, আসলে কি বলবো, কিছু কর্মী যাদের বোধ বুদ্ধি কম, তারা পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা চাইবো আমাদের বিএনপির ভাইয়েরা দায়িত্বশীল অবস্থায় থেকে তারাও এই বিষয়টা লাগাম টেনে ধরলে এই উৎপল যে ঝামেলা এগুলো আমাদের নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা চাই আমাদের জামাতের দায়িত্বশীল হিসেবে পৌরসভা সেক্রেটারি কাউন্সিলর গিয়াসউদ্দিন মনির ভাই আছে, আমার জোয়ার ইউনিয়নের সেক্রেটারি আইব আলী মন্ডল ভাই আছে, এছাড়াও আমার আরো অনেক নেতৃবৃন্দ আছে। আমরা এসেছি, আমরা চাই বিষয়টা শান্তিপূর্ণ একটা সমাধান, সেই শান্তিপূর্ণ সমাধান আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপরে এটা নিয়ে আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। জামাত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের পক্ষ থেকে উপজেলা সভাপতি হিসাবে আমি ঘোষণা দিচ্ছি, আমার জনশক্তিরা কোথাও কোনো বিশৃঙ্খলা করবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে ভাইদের কাছে আমাদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশ সবাই মিলে আমরা রাখি এবং নির্বাচনটা উৎসবমুখর হোক। সবাই নারীরা পুরুষরা একসাথে ভোট চাইবে, কোনো নির্বিঘ্নে কোনো পরিবেশ বাধা বিঘ্ন হবে না, এটা আমরা চাই ইনশাআল্লাহ। এবং বিএনপির মায়েরা বোনেরাও যাবে আমাদের পরিবারে, আমরা ওয়েলকাম জানাবো, তাদেরকে ভোট চাইবে, তারা আমাদের বাসায় আসবে, মোস্ট ওয়েলকাম। আমাদের মায়েরা আমাদের বোনেরা যাবে, তাদেরকেও মোস্ট ওয়েলকাম জানানো হোক, এটাই আমাদের পক্ষ থেকে দাবি। সবাই আমাদের যারা এসেছেন কষ্ট করে, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা চাই 12 তারিখের ভোটটা শান্তিপূর্ণ হোক এবং বড়াইগ্রামের গুরদাসপুরের পরিবেশটা শান্তিপূর্ণ থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে এখন চলে যাব। সবাই সুশৃঙ্খল ভাবে এখান থেকে আমরা বিদায় নেব। কোনো প্রকার স্লোগান, কোনো প্রকারের টোন এগুলা যেন না হয়, এটা সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই এখন আমরা এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।